হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল উঠে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিচ্ছি। ফ্রোজেন করে রুটি রেখেছিলাম, সেটা হালকা ভেজে আর সাথে গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করি না কেন, সাদা এলাচ একটা থেকে দুইটা দিলে সেটা আমার দাঁতের নিচে পড়বেই। এটা মানে একদম নিশ্চিত একটা ব্যাপার। এই দেখো আমি একদম বেছে বেছে খাচ্ছি, নয়তো দাঁতের নিচে সাদা এলাচের বীজগুলো পড়লে খুব বাজে লাগে খেতে। আমি এটা এখন ফেলে দিয়ে নিচ্ছি। আগে বাবুকে নাস্তা খাইয়েছিলাম, তারপর আমি খেয়ে নিচ্ছি। সকালের খাবারটা শেষ করে আমি দুপুরে রান্নাঘরে চলে যাব। আজকে আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছ রান্না করার জন্য এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সবজি হিসেবে আলু আর ডাঙাটা দিয়েছি, দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে আর একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন মশলাপাতি যা দেওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো যে পাত্রের মধ্যে তরকারিটা মেখে দেবো সেই পাত্রে আমি তরকারিটা উঠিয়ে রেখেছি। এখন আমি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, সাদা তেল দিয়ে ভালোভাবে চটকে মেখে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে যেহেতু আমরা ছোটো মাছ দিয়ে আজকে দুপুরে রান্নাটা করব, আর আমার বাবুটা যেহেতু ছোটো মাছ খেতে পারে না, তো ওর জন্য একটা পাবদা মাছ দিয়ে দিচ্ছি। আর এই সমস্যাটা যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে এক মাছের ভিতর অন্য মাছটা কেন দেয় তরকারির মধ্যে। অনেকেই ভাবতে পারে যে এই ছোটো মাছের মধ্যে আবার এই মাছটা কেন দিচ্ছে। আসলে বাচ্চাদের জন্য এই মাছগুলো দেওয়া লাগে আর কি, বাচ্চারা খেতে পারে না। আর আলাদাভাবে রান্না করাও একটা বিরক্তিকর কাজ আর কি। সেজন্য এক রান্না যাতে দুইজনের জন্য হয়ে যায় ওইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন আমি মাছটা মেখে চুলার উপর তুলে দেবো, আর অন্য পাশে আমি ভেন্ডি ভাজি করবো, সেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেবো, সাথে দিব জিরা ফোড়ন, দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিব। এই বেশি মশলাপাতি না দিয়ে হালকা মশলা দিয়ে ভেন্ডি ভাজিগুলো আমার কাছে খুব বেশি মজা লাগে। সাথে একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই ভেন্ডি ভাজিটা হতে বেশিক্ষণ লাগে না, ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পর নাড়াচাড়ি দিলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ভেন্ডি একদম মানে পড়া পড়া করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না, হালকা সবুজ থাকবে আর সিদ্ধটাও হবে। এভাবে ভেন্ডি ভাজিটা আমার কাছে বেশি মজা লাগে। আর অনেকেই আছে দেখা যায় সকালের রান্না সকালে করে, দুপুরেরটা দুপুরে, বিকেলেরটা বিকেলে। আমার এরকম মানে ভালো লাগে না, আমি একবারই সারাদিনের রান্নাটা শেষ করে রাখি দুপুরের জন্য। মানে আজকে আমি দুপুরে রান্না করব, পরের দিন দুপুরে আবার রান্নাঘরে যাব আর কি। এর মজার রান্নাঘরে যাব না। আর হচ্ছে বাবুর জন্য কিছু করা লাগবে টুকটাক, সেটা তো করতেই হবে আর কি। আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, আর এইদিকে আমি হচ্ছে দুপুরের রান্নাটাও শেষের মধ্যে চলে আসছে। আর হচ্ছে রাতের জন্য আমি পাবদা মাছটা সবজি দিয়ে রান্না করে আলাদাভাবে রেখে দেবো, আর ওটা হচ্ছে একদম রাত্রে খাবো। এখন হচ্ছে পাবদা মাছটা আমি খাবো না আর কি। দেখো পাবদা মাছটা রান্না আমার শেষের দিকে। আমি পাবদা মাছটা ভেজে রান্না করছি, আর এই প্রথমে আমি পাবদা মাছটা ভেজে রান্না করলাম। সত্যি কথা বলতে পাবদা মাছ ভেজে রান্না করে আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আর স্বাদটাও মানে এমনিতেই রান্না করার থেকে ভেজে রান্না করার স্বাদটা অনেক বেশি ছিল। আর আমি এখন থেকে পরবর্তীতে পাবদা মাছগুলো রান্না করলে অবশ্যই ভেজে রান্না করব। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আগে ভেন্ডি ভাজিটা খেয়ে নিচ্ছি। ভেন্ডি আমি হচ্ছে সব রকম তরকারি একসাথে প্লেটের মধ্যে দিয়ে খেতে ভালো লাগে না, আমি একের পর একটা তরকারি নিয়ে খেতেই বেশি পছন্দ করি। আমি ভেন্ডি ভাজিটা খাওয়া হয়ে গেলে ছোটো মাছটা নিয়ে নেব। ছোটো মাছটা বেশ মজা লেগেছে, আর হচ্ছে এক দু পিস আমি হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম, এতে করে ছোটো মাছটা আরও বেশি মজা লেগেছে। আমার দুপুরের খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি বিকালে নাস্তার জন্য চটপটিটা করে নেব। আর এই চটপটি কিন্তু আমি দুপুরেই করে রেখেছিলাম, মানে দুপুরের খাবার আগে আর কি। আমি আগেই বলে রাখলাম যে আমার রান্নাঘরে বারবার যেতে ভালো লাগে না, এজন্য দুপুরেই আমি চটপটিটাও করে রেখেছি। আর বিকালে শুধু পেঁয়াজ বেরেস্তা করে ওই চটপটির উপরে দিয়েছি। চটপটি করতে গেলে অবশ্যই আগের দিন রাত্রে বুটটা ভিজে রাখতে হবে, আর হচ্ছে এই বুটটা 6 থেকে 7 ঘন্টা ভিজে রাখলে সব থেকে বেশি ভালো হয়। এখানে আমি হচ্ছে অর্ধেক আলু 4 ফালা করে কেটে দিয়েছি, আর সাথে চটপটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। চটপটির হচ্ছে বুট যেটাকে বলে আর কি। এখন আমি মশলাপাতি সব দিয়ে ভালোভাবে চটকে মেখে নেবো। এখানে আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য ভাজা জিরা গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। মেখে নিয়ে প্রেশার কুকারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। দিয়ে হচ্ছে ওইভাবেই রেখে দিয়েছিলাম আর কি। আর বিকালের দিকে আলুগুলো ভেঙে চটপটিটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। আমার চটপটিতে পানিটা কম হয়ে গিয়েছিলো, পরে আমি বিকালের দিকে চটপটিতে আলুগুলো
ভালোভাবে হাত দিয়ে ভেঙে চটকে দিয়ে তারপর হচ্ছে আরও কিছুটা পানিতে ভালোভাবে আরেকটা বলক তুলে নিয়েছিলাম। আর হচ্ছে বলক তুলে নেওয়ার পর হচ্ছে যেহেতু তেলটা দিয়েছিলাম না, পরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল ওই তেলটা আমি চটপটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবে চটপটিটা করে আমি অন্য দিনের থেকে আজকে এভাবে করেছি, আমার কাছে বেশ মজা লেগেছে। আমি তো একবার খেয়ে হয়নি, আমি 2বার নিয়েছিলাম। দেখো আমার চটপটিটা কত সুন্দর কালার এসেছে, আর হচ্ছে একটু ঝোলঝোলও হয়েছে। আর একটু ঝোল রাখলে চটপটিটা আমার কাছে বেশ মজা লাগে। আমি এখন চটপটিটা পরিবেশন করব। আমি একটা বাটির মধ্যে চটপটিটা নিয়ে নিচ্ছি, নিয়ে উপরে হচ্ছে সামান্য হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে শসা কুচিটা দিয়ে দেবো। আর হচ্ছে এটা পরিবেশনটা যে যার পছন্দ মতো করবে আর কি। অনেকেই টক পছন্দ করে তারা টক দিতে পারো, ডিম যারা পছন্দ করে তারা ডিম দিতে পারো, মানে যার কাছে যেরকম ভালো লাগে ওইভাবেই পরিবেশনটা করতে পারো। আর আমার কাছে এরকম সাদামাটাই ভালো লাগে, আর উপরে একটু পাঁপড় বা কিছু দিলে আরও বেশি মজা লাগতো। আমার হাতের কাছে ছিল না, তাই আজকে আমি এভাবেই খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।